পারবো সে রাসূলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাসের প্রথম 10 দিন আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কোন কোন দেশে অলরেডি শুরু হয়ে গেছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোন আমল করব, আমরা কোন করব, সে ব্যাপারে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন, সলফে সালেহিনগণ কিভাবে আমল করতেন, সেগুলো বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বিলাল্লাহু মিন হাযিহিল আইয়ামিল আশরা। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত দিন আছে দিনগুলোর মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা কোন শ্রেষ্ঠ দিন আল্লাহর নিকটে এত প্রিয় দিন আর নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করো কি এর মতো সমতুল্য মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে প্রিয় দিন নয়? আল্লাহর নবী বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করতে বের হয়ে যায়, অস্ত্র হাতে অর্থ পকেটে নিয়ে বের হয়ে গেছে, এই লোকটিও তার সমতুল্য নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, তবে ওই লোকটি এর সমতুল্য হতে পারে, এই ইবাদতের সমতুল্য হতে পারে যে লোকটি নিজের পকেটে বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে বের হয়েছে, নিজের জীবন নিয়ে বের হয়েছে, আল্লাহর পথে জিহাদ করবে। এই লোকটি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, তাহলে কেবলমাত্র এই লোকটি এই 10 দিন ইবাদত করার সমতুল্য হতে পারে, পৃথিবীতে আর কেউ এর সমতুল্য হতে পারে না। কত বেশি মর্যাদা এই 10 দিন ইবাদত করার। শুধু আল্লাহর কাছে প্রিয়ই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ, শুধু আহাব্বু না আযকা, প্রিয় পবিত্রতম, আল্লাহর কাছে পবিত্রতম আমল আর কোনো নেই, এবং ওয়ালা আযমা আজরান, এবং সওয়াব পাওয়ার ক্ষেত্রে এত বড় আমল আর নেই, মিন খাইরিন ইয়ামালুহু ফি আশরিল আজহা, এই জিলহজ মাসের 10 দিনে যে আমল করা হয় এর থেকে সওয়াবের ক্ষেত্রে বড় আমল এবং আল্লাহর কাছে পবিত্রতম আমল আর কোথাও নেই। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বললেন, আল্লাহর পথে জিহাদ করেও এর সমতুল্য ইবাদত হতে পারে না, তবে সে ব্যক্তি যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে নিজের জীবন এবং জীবন সম্পদ নিয়ে গেল এবং কিছু নিয়ে ফিরে আসলো না, সে ব্যক্তি এর সমতুল্য হতে পারে। এজন্য দেখা যায় সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন ইদাম, এনারা সর্বাধিক গুরুত্ব দিয়ে 10 দিন আমল করতেন। ওয়াকানা সাঈদ ইবনে জুবায়ের একজন তাবিঈ ছিলেন, ইজা দাখালা আইয়ামুল আশর ইজতাহাদা ইজতিহাদান শাদীদা, এই 10 দিন যখন উপনীত হতেন, সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য অর্জন করার ক্ষেত্রে সর্বাধিক চেষ্টা করতেন। মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি, তিনি তার সামর্থ্য অনুযায়ী সর্বাধিক চেষ্টা করে ইবাদত বন্দেগী করতেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, এবং কসম হচ্ছে 10 দিনের 10 রাত্রির। মুফাসসিরিন কিরাম বলছেন, এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 রাত্রিকে বোঝানো হয়েছে। এখন এই জিলহজ মাসের 10 দিন বেশি উত্তম নাকি রমজানের যে ইতিকাফ করা হয় শেষ 10 দিন সেটা বেশি উত্তম? এই নিয়ে যদিও মতপার্থক্য রয়েছে। রমজান মাসের 10 দিন হিসাব করেছেন, রমজান মাস যাকে মাসের, আবার লাইলাতুল কদর থাকার কারণে, কোরআন নাযিল মাস হওয়ার কারণে আরো শ্রেষ্ঠ, শেষ 10 দিনের সাথে তুলনা করা হয়েছে এই 10 দিনকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই রমজান মাসের শেষ 10 দিন অপেক্ষা
এই জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। রমজান মাসের শেষ 10 দিন অপেক্ষা এই জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতের ক্ষেত্রে, সওয়াব পাওয়ার ক্ষেত্রে। তবে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো জিলহজ মাসের প্রথম দশকের রাত্রি অপেক্ষা উত্তম। তাহলে ওখানে গেল রাতের মর্যাদা, রমজান মাসে গেল রাতের মর্যাদা, আর জিলহজ মাসে আসলো দিনের মর্যাদা। আপনি দিনে ইবাদত করবেন, দিনে বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করবেন, দিনে আপনি নফল সালাত যতটুকু সম্ভব আপনি আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আমল করতে হবে। কি আমল করবেন? সাহাবায়ে কেরাম কি আমল করতেন? প্রথম কাজ হচ্ছে তাকবীর, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আপনার আমার জিহ্বা যেন ভিজে থাকে। কিসে ভিজে থাকবে? পানি খেয়ে, খাদ্য খেয়ে না। আপনার আমার জিহ্বা ভিজে থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ বলে আপনার জিহ্বা ভিজবে, আলহামদুলিল্লাহ বলে আপনার জিহ্বা নড়বে, জিহ্বা ভিজে থাকবে। এজন্য এই 10 দিন অধিক হারে আমাদেরকে তাকবীর, তাহলিল, তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে তাকবীরটা আছে সেগুলো সহ আমাদের পাঠ করতে হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আদামা ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি মিন আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম। হে লোক সকল শুনে রাখো, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই যে দিনগুলো আল্লাহর কাছে অনেক বড়। বড়দিন আমরা বলে থাকি কেন? খ্রিস্টানদের কাছে সেটা সম্মানজনক দিন বলে। আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে বড় দিন কোনটি, আল্লাহর কাছে বড় আমল কোনটি, মহান আমল কোনটি, এবং আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলছেন এই 10 দিনে যে আমল করা হয়, এই 10 দিন অপেক্ষা আল্লাহর কাছে আর কোনো মহান দিন, আল্লাহর কাছে আর কোনো সওয়াবের ক্ষেত্রে বড় দিন আর নেই। কি করবা তোমরা? রাসূল দিক নির্দেশনা দিচ্ছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অতএব হে মুসল্লিরা, অতএব হে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সম্বোধন করে বলছেন, অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তোমরা তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে, বেশি বেশি তোমরা তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বেশি করে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করবে। কে শিক্ষা দিচ্ছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিচ্ছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা তাকবীর পড়বে, তাহমিদ পড়বে, তাহলিল পড়বে। কিভাবে পড়বে আমরা বলে দিলাম। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমে বলছেন তোমরা নির্দিষ্ট কয়েকদিন আল্লাহকে বেশি বেশি জিকির করো, এর তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আইয়ামুল আশর। এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন বেশি বেশি জিকির করা, বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা, আল্লাহর নির্দেশ এটা। ওয়াল আইয়ামুম মাদুদাত, আইয়ামুত তাশরিক। এই শুধু 10 দিনই নয়, এর সাথে সাথে আইয়ামে তাশরিক, ঈদের পরে 3 দিনও তাকবীর, তাহলিল পাঠ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইবনে আব্বাস তাফসিরে আয়াতের তাফসিরে বলছেন ওয়াল আইয়ামুল মাদুদাত আইয়ামুত তাশরিক। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন ওমর আরেকটি হাদিসে বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একই হাদিস শুধু শব্দটা চেঞ্জ করেছেন, মা মিন আইয়ামিন আদাম ইনদাল্লাহ ওয়ালা হাব্বিল্লাহ ফিহিন্না লামাল মিন হাযিল আইয়ামিল আস ফাকসির ফিহিন্না তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, এইগুলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করবে তোমরা। এজন্য দেখা যায় সহিহ বুখারীতে তালিকা নিয়ে আসা হয়েছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস হিসেবে এসেছে, وكان ابن عمر وابو هريره يخرجان الى السوق في ايام العشر। ইদি পূর্বে আমরা বলেছি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 দিনের জিলহজ মাসের চাঁদ দেখলে তারা বাজারে চলে যেতেন এবং তারা তাকবীর ধ্বনি দিতেন। ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা,
এরা যখন দুইজনে তাকবীর ধ্বনি দিতেন, বাজাররত মানুষগুলো তাকবীর ধ্বনি দিত এবং এই তাকবীর ধ্বনিতে বাজার গুঞ্জরিত হয়ে উঠত। ওয়াকাব্বারা মুহাম্মদ ইবনে আলী খালফান নাফিলাতে, এবং মুহাম্মদ ইবনে আলী নফল সালাত সমূহের পরেও তাকবীর ধ্বনি পাঠ করতেন। সম্মানিত উপস্থিতি, শুধু আবু হুরায়রা বা আব্দুল্লাহ বিন উমরই নয়, সাহাবায়ে কেরামদের এটা নিয়মিত আমল ছিল। ওয়াকানা উমর রাদিয়াল্লাহু তাআলা ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, তখন যখন তিনি হজে গেছেন তাও তাকবীর ধ্বনি পাঠ করতেন। মিনাতে খুব আছেন, তাবুতে আছেন, তাকবীর ধ্বনি পাঠ করছেন। ফায়াসমুহু আহলুল মসজিদ, মসজিদের যারা অধিবাসী ছিল, মসজিদের যারা মুসল্লি ছিল, তারাও তাকবীর ধ্বনি দিতেন। ফলে কি হতো, হাত্তা তারতাজ্জা মিনার তাকবীরান, মিনার বাজার বা মিনার ময়দান তাকবীর ধ্বনিতে ভরে যেত, গঞ্জরিত হয়ে উঠত। ওয়াকানা ইবনে উমর ইউকাব্বিরু বিমিনা, এমনকি তার ছেলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর ধ্বনি দিতেন মিনাতে, ওই দিনগুলোতে। ওয়া খালফাস সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতের পরে তারা তাকবীর ধ্বনি পাঠ করতেন। ওয়া আলা ফিরাশিহি ওয়া লা ফুস্তাতিহি, তারা যখন তাবুতে অবস্থান করতেন তখনও তাকবীর ধ্বনি দিতেন। যখন বিছানাতে শুয়ে যেতেন তখনও তাকবীর তাহলিল তাহমিদগুলো পাঠ করতেন। ও মজলিসিহি, এমনকি যখন তারা কোনো বৈঠকে বসতেন, মজলিসে বসতেন, তখনও তাকবীর ধ্বনি পাঠ করতেন। ও মামশাহু তিলকাল আইয়ামি জামিয়ান, আর যখন তারা পায়ে হেঁটে এক স্থান থেকে আরেক স্থানে যেতেন তখনও তাকবীর ধ্বনি পাঠ করতেন। কোন সময় বাদ দিলেন তাহলে? যখন বাড়ি থেকে বাজার যাচ্ছেন তখনও তাকবীর ধ্বনি পাঠ করছেন, যখন বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে তখনও তাকবীর ধ্বনি পাঠ করতেন, যখন আত্মীয়ের বাড়ি থেকে আবার নিজের বাড়িতে আসছেন তখনও তাকবীর ধ্বনি পাঠ করতেন। যখনই হাঁটতেন এই তাকবীর ধ্বনি পাঠ করতেন, তাহমিদ পাঠ করতেন, তাহলিল পাঠ করতেন। আমরা কি করি? আমরা শুধু চায়ের স্টলে গিয়ে মানুষের বদনাম করি, আমরা মসজিদ থেকে বাইরে হয়ে মানুষের গীবত করি, আমরা মসজিদ থেকে বাইরে গেলে সমালোচনা করি, আমাদের মুখ দিয়ে তাকবীর তাহলিল তাহমিদ এগুলো আসে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে বিষয়ে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আমি কি করছি, আপনি কি করছেন? শুধু নয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ইউকাব্বিরু লায়ালাত তাশরীকি, আইয়ামে তাশরীকের দিনগুলো তো তারা তাকবীর ধ্বনি পাঠ করতেন মা'আর রিজাল ফিল মসজিদে। তাহলে দেখেন, ওয়া কুন্নান নিসা, শুধু পুরুষেরা, নারীরাও কাজ করতেন। ওয়া কানাত মাইমুনাতু তুকাব্বিরু ইয়াওমান নাহরে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকবীর ধ্বনি পাঠ করতেন কুরবানির দিনে, কুরবানির আগের দিনে। ওয়া কুন্নান নিসা, সাধারণ নারীরাও, মেয়েরাও ইউকাব্বিরনা খালফা আবান ইবনে উসমান, তারা যখন আবান ইবনে উসমানের পিছনে সালাত আদায় করতেন, সালাত শেষে তাকবীর তাহমিদ তাহলিল গুলো পাঠ করতেন। ওয়া ওমর ইবনে আব্দুল আজিজ, এবং ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে যখন তারা সালাত আদায় করতেন তখনও তারা তাকবীর ধ্বনি পাঠ করতেন। পুরুষেরা যেমন পাঠ করতেন, মেয়েরাও পাঠ করতেন। মেয়েরা ধীরে ধীরে করতেন, তাদের পরিবেশে জোরে জোরে করতেন। পুরুষদের সামনে গেলে বা পাশ দিয়ে তারা যখন চলে যেতেন মসজিদ থেকে তখন ধীরে ধীরে পাঠ করতে করতে যেতেন, আবার যখন বাড়িতে চলে যেতেন তখন জোরে জোরে পাঠ করতেন। সাহাবী পুরুষেরা যেমন ছিলেন সচেতন, নারীরাও ছিলেন সচেতন। সাহাবীর পুরুষেরা যেমন ইবাদত বন্দেগীতে ছিলেন অগ্রগামী, নারীরাও মহিলা সাহাবীরাও ছিলেন ইবাদত বন্দেগীতে অগ্রগামী। সুতরাং একথা বলার সুযোগ নেই পুরুষেরা শুধু তাকবীর ধ্বনি দিবে আর মহিলার বাড়িতে বসে বসে ঝগড়া করবে। সবাই তাকবীর ধ্বনি পাঠ করবে, তাহমিদ পাঠ করবে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের অন্যতম একটি আমল হচ্ছে আপনাকে আজকে চাঁদ ওঠার আগেই নখ চুল কেটে ফেলতে হবে। আগামী 10 দিন এগুলো থেকে বিরত থাকতে হবে। সাহাবায়ে কেরাম বিরত থাকতেন, আপনিও বিরত থাকবেন, আমরাকেও বিরত থাকতে হবে। এটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জাতে ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা করবে, সেজন্য অবশ্যই তার চুল এবং নখ থেকে কোনো কিছু গ্রহণ না করে, না কেটে ফেলে। এই 10 দিন যেন সে বিরত থাকে। অন্য বর্ণনায় এসে ফালা ইয়াখুযান্না, আমরের শিখা দিয়ে, সে যেন কোনোভাবেই তার নখ চুল এগুলো থেকে গ্রহণ না করে, অর্থাৎ এগুলো থেকে যেন অবশ্যই বিরত থাকে। আরেকটা হাদিস আমরা বলেছিলাম যে 2 শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ কুরবানি দিবে, আরেক শ্রেণীর মানুষ হয়তো কুরবানি দিতে পারবে না। যারা কুরবানি দিবে তারা তো অবশ্যই বিরত থাকবে, যারা কুরবানি দিবে না তারাও বিরত থাকবে। কেন বিরত থাকবে?
কারণ একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল যখন বললেন এই ঈদুল আজহাকে আমাদের জন্য ঈদ বানিয়ে দেওয়া হয়েছে, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি দেওয়ার মতো কোনো পশু নেই। একটা মানিহাতান উনসা, মানুষের দেওয়া দুধ খাওয়ার জন্য মানুষ দিয়েছেন, দুধ পান করার জন্য আমাকে দান করেছেন বা কিছুদিনের জন্য দিয়েছেন, সেই শুধুমাত্র সেই গরুটাই আছে, অন্য কিছু নেই, সে গাভীটা আছে, ওইটা কি কুরবানি করব না? আল্লাহ রাসূল বললেন, না, ওইটা তোমার অধিকারে নেই, দান করেছে তোমাকে দুধ খাওয়ার জন্য। তাহলে কি করব আমি? কুরবানির সওয়াব কি করে পাবো? আমার তো কুরবানির পশু নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, যখন লোকেরা কুরবানি করবে, ঈদের সালাত আদায় করে বাড়িতে যখন ফিরে আসবে, তারা যখন কুরবানির পশু জবাই করবে, গোশত করবে, তখন তুমি এসে প্রথমেই তোমার চুল, নখ এগুলো কাটবে, এবং এগুলো কাটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কথাটা বললেন, ফাযালিকা তামামু যুহিয়্যাতাকা ইনদাল্লাহ, তুমি বাড়িতে যাবে, তোমার গোপ ছোট করবে, তোমার চুল ছোট করবে, তোমার নখ ছোট করবে, আরো যেগুলো কাটার সেগুলো কাটবে, সেটাই তোমার জন্য একটা পূর্ণাঙ্গ কুরবানির সওয়াবে রূপান্তরিত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যাদের কুরবানি আছে তারাও যেমন বিরত থাকবে, যাদের কুরবানি নেই তারাও বিরত থাকবে। জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম একটি আমল হচ্ছে সিয়াম পালন করা। আগামীকাল থেকে যারা করতে চান সিয়াম পালন করা শুরু করে দেবেন। কেন সিয়াম পালন করবেন? সিয়াম হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এর আগে একটি হাদিস বলেছিলাম, আল্লাহ রাসূল একজন সাহাবীকে বারবার বলেছিলেন, আলাইকা বিসসাওম, তোমার জন্য করণীয় হচ্ছে সিয়াম পালন করা, ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ এই সিয়ামের তুল্য কোনো ইবাদত নাই, এর তুলনাহীন ইবাদত হচ্ছে সিয়াম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই 10 দিনের 9 দিনই সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসা জিলহিজ্জাতে, আল্লাহর রাসূল জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করেছেন। প্রথম 9 দিনের মধ্যে আরেক দিন পড়ে যায় আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়ামের ফজিলত হচ্ছে আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের আর 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আরাফার দিন কোন দিন সিয়াম পালন করবেন? আপনি চাইলে 2 দিন সিয়াম পালন করছেন, তো আপনি 9 দিনই সিয়াম পালন করবেন। ঈদের 1 দিন পর্যন্ত আপনি সিয়াম পালন করতে থাকেন। যেদিন হাজিরা আরাফার ময়দান অবস্থান করবে, আজ সারা বিশ্ব দেখতে পাবে যে তারা আরাফার ময়দান অবস্থান করছে, আপনি সেদিন সিয়াম পালন করবেন তাদের সাথে একতা প্রকাশ করে। যেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজিদেরকে সামনে রেখে ফেরেশতাদের সামনে বলেন, দেখো এই লোকগুলো কি জন্য এখানে এসেছে, তোমরা তো তাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো তারা কি চায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আরাফার দিনে সিয়াম পালন করতে হবে। ওই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো সময় এত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন না। তা আপনি চান না যে আপনার মা মারা গেছেন, আপনার বাবা মারা গেছেন, আপনার আত্মীয় মারা গেছেন, যে তাদের জন্য দোয়া করি এবং সেই জন্য আপনার দোয়ার কারণে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়? এই জন্য আরাফার দিন অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করার চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে, নিজেদের জন্য, নিজেদের আত্মীয় স্বজনের জন্য, নিজেদের পিতামাতার জন্য, নিজেদের সন্তানদের জন্য, নিজেদের আত্মীয় স্বজনের জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে এই 10 দিনে যে আমলগুলো করবেন তার মধ্যে অন্যতম আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন অনেকটা ভুলতে চলেছেন, এমনও আছে না? আপনি কি এখন রমজান মাসের মধ্যে তেলাওয়াত করেন? যারা করতেন তারাও করছেন না, আর যারা করছেন না তারা তো একবার ভুলেই গেছেন। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিক হারে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল কালামি বাদাল কুরআন আরবাউন ওয়া হুয়া মিনাল কুরআন, কোরআনের পরে 4টি কালেমা হচ্ছে শ্রেষ্ঠ কালেমা, যদিও সেগুলো কোরআনের অংশ। তুমি যেটা দিয়ে শুরু করবে করো না কেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ইউতার রাজুলু ফি কবরিহি ইজা উতিয়া মিন কিবালি রাসি দাবাহাতু তিলাতুল কোরআন। যখন একজন মানুষকে কবরে রাখা হবে তখন মাটি চাপা দেবে, কখনো মাথার দিক থেকে মাটি চাপা দেবে, কখনো পায়ের দিক থেকে, কখনো ডান পার্শ্ব থেকে, কখনো বাম পার্শ্ব থেকে মাটি চাপা দেয়। এটা আমরা দেখতে পাই না, গায়েবী বিষয়, কিন্তু কত শক্তভাবে যে চাপা দেয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটুকু বলেছিলেন যে যদি আমি আশঙ্কা না করতাম যে তোমরা তোমাদের লাশগুলোকে, আত্মীয় স্বজনগুলোকে কবরে রাখবে না, তাহলে আমি একবার তোমাদেরকে আযাবটা শুধু কানে শোনানোর ব্যবস্থা করে দিতাম। কিন্তু আমি ভয় পাই যদি তোমরা একবার শোনো, কেউ কবরে তোমাদের আত্মীয় স্বজনকে রাখবে না। এত কঠিন শাস্তি হয় কবরে। তো এই কবরে যখন কঠিন শাস্তি হবে তখন কি আপনাকে রক্ষা করবে? আপনার বাবা রক্ষা করতে যাবে? আপনার স্ত্রীকে রক্ষা করবে? আপনার ছেলে আছে অনেকজন, সবাই লাঠি নিয়ে যাবে, যা রক্ষা করতে পারবে? কোনো বুদ্ধি নেই। রক্ষা করবে কে জানেন? আপনার ইবাদত, আপনার আমল, এর মধ্যে হচ্ছে কোরআন তেলাওয়াত আপনাকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাফাতুহু তিলাওয়াতুল কোরআন। কোরআনের যে তেলাওয়াত আপনি করেছিলেন সেই কোরআন ওখানে উপস্থিত হয়ে বলবে নয় দিক দিয়ে যাওয়া যাবে না, কোনো চাপ দেওয়া যাবে না। এই কোরআন তেলাওয়াত করতে, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে পেত, নিজে তেলাওয়াত করতো, কোনো ভাবে এদিক দিয়ে যাওয়া যাবে না। ফাইজা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি রাফাহাতুস সাদাকা। যখন তার হাতের দিক থেকে মাটি চাপা দিবে তখন সাদাকা এসে প্রতিহত করবে। ফাইজা উতিয়া মিন কিবালি রিজলাইহি। যখন তার পায়ের দিক থেকে মাটি চাপা দেবে তখন রাফাআতুহু মাশিয়াতুহু ইলাল মাসাজিদ। আজকে আপনার মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আপনি যদি মসজিদে পায়ে হেঁটে এসে থাকেন তাহলে এই যে পায়ে হেঁটে মসজিদে এসেছেন, এই রাস্তা, এই মাটি সাক্ষ্য দিবে এবং বাধা দিবে ন এই লোকটি মসজিদে পায়ে হেঁটে যেত এবং জামাতের সাথে সালাত আদায় করত। দেখেন অনেকে নামাজই পড়ে না, অনেক নামাজ পড়ে না। এখানে আজকে জুমার দিন হয়তো আসছেন, না হলে মুসলমান থেকে বাদ হয়ে যাবেন এই ভয়। 5 ওয়াক্ত নামাজ অনেকে নাই। আবার কেউ কেউ আছেন নামাজ পড়েন, সালাত কোনো মতে আদায় করেন, মসজিদে আসতে চান না। কোনো মতে ওযু করে বাড়িতে 2-4টা সিজদা দিয়ে আপনি দায়িত্ব পালন করে নেওয়ার চেষ্টা করেন। মসজিদে আসুন। এই মসজিদে আসলে কবর আযাব আপনাকে, এই সালাত আপনাকে, এই মসজিদে আসা যে পায়ে হেঁটে আসছেন আপনি, এই হেঁটে আসাটা আপনাকে রক্ষা করবে কবর আযাব থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিকারে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াত আপনাকে, আমাকে কবর আযাব থেকে রক্ষা করবে। এরপরে আসুন সাদাকা। সাদাকা করবেন। রমজান মাসে যেমন মনে করতেন যে রমজান মাসে এত গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সাদাকা করবেন, অধিক সওয়াব পাবেন। সাদাকা শুধু সওয়াবের বিষয়টি নয়, কবর আযাব থেকেও আপনাকে রক্ষা করবে এই সাদাকায়। পূর্বে হাদিসটা যেমনটা আমরা আলোচনা করলাম যে আপনি সাদাকা করেছেন, কবর আপনাকে ডান দিক থেকে, আপনি যে হাত দ্বারা সাদাকা করেছেন, হাত দ্বারা দান করেছেন, কবর যখন আপনাকে মাটি চাপা দেবে সাদাকা এসে বাধা দেবে, যাওয়া যাবে না। এই হাত দ্বারা সাদাকা করত, মানুষকে দান করত। এই হাত মানুষের শুধুমাত্র সাদাকা টাকা দিয়েই নয়, আপনি কাউকে অন্যায় করা হচ্ছে, আপনি হাত দ্বারা প্রতিহত করেছেন, সেটাও আপনার সাদাকা। আপনি টাকা দিয়েছেন অসহায়কে, সেটাও আপনার সাদাকা। আপনি অধিক হারে সাদাকা করুন। আমাদের উচিত এই 10 দিন অধিক হারে সাদাকা করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুল মাউত। আরে সন্তানদের জন্য তোমরা বসে থাকো না যে আমি মারা যাবো, আমার সন্তান আমার জন্য দান করবে। আপনার সন্তান 2-4 দিন একটু কান্নাকাটি করবে, তারপর সব ভুলে যাবে। একদিন আপনাকে স্মরণ করবে না, একদিন আপনার জন্য দোয়াও করবে না। ইল্লা মাশাআল্লাহ, 2-1 ছাড়া আছে এরকম, সে করতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুল মাউত। তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ, আমি যে তোমাকে রিজিক দান করেছি, রিজিক থেকে আল্লাহর পথে খরচ করো, সাদাকা করো। মৃত্যু আসার পূর্বেই। কেন আল্লাহ বললেন, সতর্ক করলেন মৃত্যু আসার পূর্বেই? কারণ মৃত্যু হয়ে গেলে আপনার সম্পদের আপনি দান করতে পারবেন না, সাদাকা করতে পারবেন না। আপনি মনে করবেন আপনার সন্তান আপনার জন্য সাদাকা করবে। আমি আবারও বলছি, এটা খুব বিরল। আপনি খুব ভালোবাসেন সন্তানদেরকে, আমরা খুব ভালোবাসি, সবাই ভালোবাসবেন, অসুবিধা নেই, ভালোবাসাটা অপরাধ নয়। কিন্তু নিজের কাজ নিজে করে যাবেন, নিজে দান সাদাকা যতটুকু করা সম্ভব, সন্তানদের রিজিকের ব্যবস্থা করে
আপনি এত জমা করার প্রয়োজন নেই, আপনি সাদাকা করুন নিজেকে রক্ষার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। এই 10 দিনে বেশি সাদাকা করেন, এই 10 দিনের সওয়াব অনেক বেশি হবে। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মুমিনগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা দান সাদাকা করো, খরচ করো। মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো বেচাকেনা হবে না, ফিদিয়া দিয়ে সুযোগ হবে না, আপনি সেদিন টাকা দিতে পারবেন। কবরে যদি আপনার আত্মীয় আপনার জন্য 5 কোটি টাকা দিয়ে দেয় যে ঠিক আছে আব্বা এই টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়ে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাওয়ার চেষ্টা করবা, কাজ হবে? ফেরেশতারা টাকা দিয়ে ঘুষে লোভে পড়বে? ফেরেশতারা কিন্তু লোভে পড়বেন না। হ্যাঁ হতে পারে মানুষকে দিলে কিন্তু মানুষ লোভে পড়ে যাবে, আপনাকে রক্ষা করবে টাকা দিয়ে, কিন্তু ফেরেশতারা কিন্তু রক্ষা করবেন না। সুতরাং আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, মৃত্যু আসার পূর্বে আমাদেরকে সাদাকা করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সাদাকা করে সম্পদ কমে না। ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, আর নম্রতা বিনয় ক্ষমা এটা মানুষের শুধু সম্মানই বৃদ্ধি করে, এবং মানুষের বিনয় নম্রতা যদি কেউ হয় আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে তার সম্মান বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি যে আমলগুলো করবেন তার মধ্যে আরেকটি হচ্ছে সালাত। ফরজ সালাত আদায় করতেই হবে, এতে কোনো রক্ষা নাই। ফরজ সালাত পড়তেই হবে। আপনি অর্ধেক মুসলিম হন, পুরো মুসলিম হন, যদি মুসলিম হন আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফরজ সালাত আদায় করতে হবে। কিন্তু এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনে আরো বেশি সালাত আদায় করতে হবে, নফল সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু খায়রুম মাওদুইন, আরে সালাত তো একটা ভালো কাজ, সালাত আল্লাহর নৈকট্য অর্জনের একটা মাধ্যম। সুতরাং তোমাদের যার সাধ্য রয়েছে, সময় আছে, সুবিধা রয়েছে বেশি বেশি সালাত আদায় করার, সে যেন অবশ্যই বেশি সালাত আদায় করে। কে বলছেন এই কথা? রাসূল বলছেন। বেশি সালাত আদায় করার মানে কি জোহরের সালাত আপনি 5 রাকাত 4 রাকাতের জায়গায় 10 রাকাত পড়বেন না, জোহরের সালাত 4-4ই পড়বেন, সুন্নত 4-2 সেটাই পড়বেন, এটা নফল সালাত আদায় করবেন। আপনি নফল সালাত উইদাউট কোন ফিক্সড টাইমকে একবার নির্দিষ্ট করে না, যে কোনো সময় আপনি 2 রাকাত সালাত আদায় করেন। সময় আছে ওযু করে আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, আরো সময় আছে আরো 2 রাকাত আদায় করলেন, সময় আছে আপনি আরো 2 রাকাত আদায় করলেন। এই নফল সালাতকে আপনি আদায় করবেন পুরো ধরনের টাইমকে ফিক্সড না করে। রাসূল বলেছেন অধিকারে সালাত আদায় করতে হবে। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন আমালুহু ইয়াদখুলুল জান্নাতাহ, আমাকে একটা আমলের কথা বলুন যে আমল করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা তিনি বললেন, বিআই আহাব্বিল আমাল ইলাল্লাহ, আল্লাহর নিকটে সর্বোত্তম আমল কোনটি? ফাসাকাতা সুম্মা সাআলতুহু ফাসাকাতা সুম্মা সাআলতুহু ফাসাকাতা। সাহাবাই 3 বার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল 3 বারই চুপ থাকলেন। এবার উনি বললেন, ওই সাহাবীকে এক সাহাবী আরেক সাহাবীকে প্রশ্ন করলেন, 3 বার চুপ থাকার পর চতুর্থবার বললেন, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সেম কোশ্চেন কিন্তু আমি আল্লাহ রাসূলকে করেছিলাম। তা আল্লাহ রাসূল যে কথাটা বলেছিলেন সেটা ছিল, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তোমার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর জন্য বেশি বেশি সিজদা করবে। বেশি সিজদা করার মানে কি? 2 সিজদার জায়গায় আপনি 5 সিজদা দিবেন। বেশি সিজদা দেওয়ার অর্থ হচ্ছে আপনি বেশি বেশি সালাত, নফল সালাত আদায় করবেন। বিকাসরাতিস সুজুদ ফাইন্নাকা লান তাসজুদা লিল্লাহি সাজদাতান, কারণ তুমি আল্লাহর জন্য যখন একটা সিজদা করবে আল্লাহ এর মাধ্যমে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তোমার গুনাহকে দূর করে দিবেন এবং তোমার নেকির পাল্লায় সব লিখে দিবেন যত সালাত আদায় করবেন। নফল সালাতের কোনো সংখ্যা নির্দিষ্ট নয়। এক সাহাবী আল্লাহ রাসূলের খেদমত করতেন, নাম তার রাবিয়া বিন কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যেহেতু পানি এনে দিতেন, অজুর পানি, আবার কখনো অন্য কাজও করে দিতেন, জুতাটা সামনে এনে দিতেন। তো তার আমলে খুশি হয়ে আল্লাহ রাসূল বললেন, তুমি কিছু চাও তোমাকে আমি দেব। কি চাইবেন? হয়তো মনে করছেন আল্লাহ রাসূল যে হয়তো কিছু খাবার চাইবেন, কিছু খেজুর চাইবেন, ইত্যাদি ইত্যাদি। তো ওই লোকটি কি বলল? লোকটি বলল যে
আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে খেজুর দুনিয়ার কিছু চাই না, আমি চাই জান্নাত আপনার সাথে থাকতে। এটা তো কঠিন হয়ে গেল। সাহাবী কি বললেন? আমি দুনিয়ার কিছু চাই না, আমি চাই জান্নাত আপনার সাথে আমি থাকতে চাই। তা নবী এবং একজন সাধারণ সাহাবী জান্নাতের সমমর্যাদা, এটা কঠিন ব্যাপার। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি অন্য কিছু চাও। সে বলল, না এটাই চাই। আল্লাহ রাসূল অন্য কিছু চাও বলছেন, আমি এটাই চাই। এখন সাহাবীর চাওয়া কি দিয়ে পূরণ করবেন? আল্লাহ রাসূল তখন যে কথাটা বলেছিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতেই থাকতে চাও তাহলে অধিক অধিক সিজদা করার মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। অধিক অধিক সিজদা মানে অধিক অধিক নফল সালাত আদায় করার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশক অধিকার সালাত আদায় করতে হবে। তাওবাতুন নাসুহ, তওবা করতে হবে। তওবা, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করতে হবে। আমাদের মধ্যে এমন কেউ নেই যে একেবারে গুনাহ মুক্ত। সবাই কিছু না কিছু গুনাহ করে ফেলছে, কেউ জেনে, কেউ না জেনে, কেউ ইচ্ছায়, কেউ অনিচ্ছায়। তো এই যে 10 দিন আসছে গুনাহ মাফের দিন, এই 10 দিনে আমাদেরকে অধিক হারে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করতে হবে। তওবা ইস্তিগফার অনেক ফজিলত আছে। আপনাদের এরই পূর্ব বলেছিলাম যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। একজন এসে বলছে, হে হাসান বসরি, আমার সন্তান হচ্ছে না, একটু দোয়া করে দেন, কি করব বলেন। তিনি বললেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। আরেকজন এসে বলছে, আমার মাঠে ফসল হয় না, আমাকে কিছু পরামর্শ দেন। তিনি বললেন তুমি ইস্তিগফার পাঠ করো। আরেকজন এসে বলছে, আমার গাছে ফল হয় না, তিনি বলছেন তুমি ইস্তিগফার পাঠ করো। বলছে আমার জমিতে কোনো পানি হয় না, বৃষ্টি হয় না, একটু দোয়া করে মানে পরামর্শ দেন। তিনি বললেন তুমি ইস্তিগফার পাঠ করো। সবাই কি একই ট্রিটমেন্ট? রোগী এক একজন এক এক রকম ট্রিটমেন্ট, কি একটাই ট্রিটমেন্ট। এখন ওই লোকগুলো যখন চলে গেল, ছাত্র এবার জিজ্ঞেস করছে যে ওস্তাদ, 5-6 রকমের রোগী আসলো আর আপনি ট্রিটমেন্ট একটাই দিলে, এর কারণ কি? তখন তিনি বললেন, এই তুমি কি কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে কি বলেছেন, আল্লাহ তাআলা সূরা নূহে কি বলেছেন, যে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জন্য ইস্তিগফার পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দিয়ে সহযোগিতা করবেন, তোমাদেরকে ধন সম্পদ দিয়ে সহযোগিতা করবেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি নাযিল করার মাধ্যমে সহযোগিতা করবেন। একটাই আমল, সেটা কি? সন্তান পাওয়ার জন্য আপনাকে ইস্তিগফার পাঠ করতে হবে, বৃষ্টি পাওয়ার জন্য আপনাকে ইস্তিগফার পাঠ করতে হবে, ভূমিকম্প থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ইস্তিগফার পাঠ করতে হবে, দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে ইস্তিগফার পাঠ করতে হবে, গাছে ফল হয় না এজন্য আপনাকে ইস্তিগফার পাঠ করতে হবে, আপনার জমিতে ফসল কম হচ্ছে এজন্য আমাকে ইস্তিগফার পাঠ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সকলকে ইস্তিগফার পাঠ করতে হবে। আরেকটি হলো, এই জিলহজ মাসে প্রথম দশকে জিকির করতে হবে। জিকির মানে কিন্তু ওই পীর সাহেবেরা যে জিকির করতে করতে লাফিয়ে লাফিয়ে আবার খুঁটির উপরে উঠে যায়, কখন আবার লাফিয়ে পীরের মাথার উপরে উঠে যায়, দেখেছেন না? এই জিকির না। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এর অধিক হারে পাঠ করবেন, ঘন ঘন পাঠ করবেন। কেন পাঠ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এই যে দিনগুলোতে, আইয়ামে জিলহজ মাসের প্রথম 10 দিনে তারা অধিক হারে জিকির পাঠ করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ইবনে আব্বাস, শাফিঈ এবং জমহুর বিদ্বানগণ বলছেন, হে আইয়ামুল আশর, সে 10 দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেন জিকির করবেন, পাঠ করবেন? একদিন আল্লাহর নবী বলছেন, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমল সম্পর্কে সংবাদ দেব না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে খুব পবিত্র এরকম আমল কিছু বলবো না? এবং মর্যাদার ক্ষেত্রে অধিক উঁচু মর্যাদা লাভের মাধ্যম হবে, এটাকে আমি তোমাদেরকে বলবো না? ওয়া খায়রুল লাকুম মিন আনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাকি, এবং স্বর্ণ রৌপ্য দান করা অপেক্ষাও শ্রেষ্ঠ এমন আমলের কথা বলবো না? ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুব্বাকুম, এমনকি তোমরা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুরা তোমাদের গর্দানকে আলাদা করে দিবে এবং তোমরাও শত্রুদের গর্দানকে আলাদা করে দিবে, এর থেকেও কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? কতগুলো বললাম, আল্লাহ রাসূল কয়টা বললেন দেখেন? যেটা আল্লাহর কাছে আজকা, অতি পবিত্র, উঁচু মর্যাদার, স্বর্ণ রৌপ্য দান করার থেকে শ্রেষ্ঠ, এবং যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়ার থেকে শ্রেষ্ঠ।
এবার সাহাবায়ে কেরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি বলবেন সেটা শ্রেষ্ঠ আমলটা কি। আল্লাহর রাসূল একটা ছোট্ট কথায় বললেন, জিকরুল্লাহি তাআলা। সে শ্রেষ্ঠ আমলটা কি? আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির সোনা রূপা দান করার থেকেও শ্রেষ্ঠ, যুদ্ধের ময়দানে শত্রুর সাথে মিলিত হওয়ার থেকেও শ্রেষ্ঠ, আল্লাহর কাছে পুত পবিত্র এবং মর্যাদার ক্ষেত্রে সর্বোচ্চ এই ছোট্ট আমল, সেটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বললেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কি? তিনি এক কথায় বললেন, আন তামুতা ওয়া লিসানুকা রাতবুন মিন যিকরিল্লাহ। সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে যে তুমি এমন অবস্থায় মারা যাবে যখন তোমার মৃত্যুর সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজে থাকবে। জিহ্বা শুকিয়ে যাবে না, আল্লাহর জিকিরে জিহ্বাটা আপনার ভিজে থাকবে, আমার ভিজে থাকবে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। সাহাবায়ে কেরাম এভাবে একাধিক প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল এভাবে উত্তর দিয়েছেন। একদিন এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, শরীয়তের বিধিবিধান তো অনেক, এতগুলো বিধিবিধান আমি কোনটা পালন করব বুঝতে পারছি না, আমাকে একটু ছোট করে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজে থাকে, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। এজন্য আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে অধিক হারে জিকির আজকার করতে হবে। জিকির সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। সম্মানিত উপস্থিতি, আরাফার দিন আসছে, আরাফার দিনে দোয়া করতে হবে। শুধু সিয়াম পালন করবেন এতটুকু যথেষ্ট নয়, অধিক হারে দোয়া করতে হবে, কারণ আরাফার দিনে দোয়া কবুল হয়। আম্বিয়া কেরাম দোয়া করতেন এবং বলতেন, আমি এবং অন্যান্য সব নবী এই দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামকে দোয়া পাঠ করার জন্য উদ্বুদ্ধ করতেন। এরপরে জিলহজ মাসের এই 10 দিনের আরেকটি আমল হচ্ছে হজ উমরা পালন করা। যারা হজে গেছেন তারা তো পালন করবেন, যারা হজে যায় নাই তারা কি করবেন? আরাফাত দিনে সিয়াম পালন করবেন এবং অধিকার আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে জিলহজ মাসে 10 দিনের 10তম দিনের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে, এই 9 দিনের আমভাবে আমল বর্ণনা করা হলো, আর 10ম দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি করা। আপনি ঈদের সালাত আদায় করবেন, ঈদের সালাত আদায় করে গিয়ে আপনি কুরবানি করবেন, এটাই হচ্ছে ঈদের দিনের সর্বশ্রেষ্ঠ আমল। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমল কি বিষয়ে আলোচনা করলাম। এই আমলগুলো আমরা যেন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।